আজকের যে টপিকটা সেটা হচ্ছে গ্রিন স্পট এলজিটা নিয়ে। আপনারা জানেন আমি এর আগে একটা ভিডিও দিছিলাম, সেই ভিডিওটা ফুল দেওয়া হয় নাই, তো সেই ভিডিওটার জন্য এখন আবার ভিডিওটা দেওয়া হচ্ছে। এটা হচ্ছে সেকেন্ড পার্টটা, যে গ্রিন স্পট এলজি আমরা কিভাবে রিমুভ করতে পারি। দেখেন এই বুসেতে এখনও কিন্তু গ্রিন স্পট এলজিটা আছে, বাট আমার বাকি বুসেগুলোতে নাই। আপনার যে ক্রিপ্টো কয়েন ফ্লামিঙ্গোতে ছিল, আপনারা দেখেন পুরান ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এই পাতাটাতে ছিল, বেশ কিছু ছিল, এটাতেও ছিল, তো আলহামদুলিল্লাহ এখন নাই। শুধু হচ্ছে এটাতেই আছে, এটা মনে হয় প্যান্থম মিনি বা এরকম কিছু একটা নাম হবে, শুধু এটাতেই আছে, বাকি কোনোটাতেই আর নাই। বেকোপা হোয়াইট এটাতে ছিল, আপনারা জানেন, এটা তো আলহামদুলিল্লাহ এখন আর নাই। তারপরে হচ্ছে কিছু হচ্ছে এসপি চাইয়েছিল, এসপি চাই অনেকটা আলহামদুলিল্লাহ রিকভার হয়ে গেছে। আর কিছুদিনে আশা করা যায় এটা ফুললি রিকভার হয়ে যাবে, যদিও ট্যাঙ্কে এখন কিছু বিবিএ আসছে, বাট এটা যায় আসে না, এগুলা ট্রিম করে ফেলে দিলে এগুলো চলে যাবে। তো এই বুসাফ্লান্ডা হেলেনা 2013-তে কিছু কিছু ছিল। তো এইখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে এটা হচ্ছে ফসফেট পটাশিয়াম, এটার কারণে এটা হয়। তো এটা আমাদের রিমুভ করতে গেলে অবশ্যই আমাদের ফসফেট পটাশিয়ামটা ডেইলি ইউজ করা লাগবে। এই প্রবলেমটা মূলত ফসফেট আমাদের ট্যাঙ্কে কমে যাওয়ার কারণে হয়। এটা বেশিরভাগ ক্ষেত্রে আমি যেটা দেখছি সেটা হচ্ছে যে একুয়া সয়েলেই এই সমস্যাটা বেশি হয়। আমার যে গার্ডেন সয়েল ট্যাঙ্কগুলোতে আছে ওগুলোতে এই ফসফেট ইস্যুটা আমি পাই নাই। এটা আমি জানি না কী রিজনে হয়, আমার এটা নিয়ে কোনো ধারণা নেই, বাট আমি আমার গার্ডেন সয়েল ট্যাঙ্কে এই ইস্যুটা খুবই কম দেখছি, এটাতে আছে। তো আমি রিসেন্ট 1 সপ্তাহ ধরে ট্যাঙ্কের যত্ন নিতে পারিনি, যার কারণে আমার অন্য আরেকটা ট্যাঙ্ক যেটা 3 ফিটের ট্যাঙ্ক, সেটাতে অলরেডি কিছুটা গ্রিন স্পট এলজি চলে আসছে। তো ওইটাও খুব দ্রুত ইনশাল্লাহ চলে যাবে। তো এটা আমি ইউজ করি, মূলত নিজেই বানাই আর কি, ইউজ করি। এটা সেলও করা হয়, অনেককে আমি সেল করছি আলহামদুলিল্লাহ, অনেকে ভালো রেজাল্ট পাইছে। যদিও ওইভাবে কারো কাছে রিভিউ নেওয়া হয় নাই, বাট পার্সোনালি এসএমএস দিয়ে আমি ওনাদের থেকে শুনছি। এটা খুব ইজি আসলে। এখানে মেইন বিষয়টা হচ্ছে যে আমাকে কোনো কেমিক্যাল ইউজ করতে হচ্ছে না, কোনো ঝামেলা নাই। জাস্ট আমি লিকুইড ফার্টিলাইজার দিচ্ছি আর এক্সট্রাভাবে ফসফেটটা অ্যাড করে দিলাম। তো এটা আসলে খুবই ইজি, এবং এই জিনিসটার কার্যকারিতা খুবই মানে আলহামদুলিল্লাহ অনেক ভালো। এটা জাস্ট আপনার 1 উইক ইউজ করলে বুঝতে পারবেন যে আপনাদের রেজাল্টটা কত সুন্দর আসে। এটাতে আমি প্রথম যখন ডোজিংটা শুরু করলাম তখন আমি দিতাম 0.5 ml, দেখলাম যে কমতেছে না। তারপরে দিচ্ছিলাম 1 ml, দেখলাম যে হালকা কমছে। তারপরে দিলাম 1.5 ml। 1.5 ml দেওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ এটা খুব দ্রুত রিমুভ হয়ে গেছে। আমি যদি 2 ml করে ইউজ করে আশা করা যায় খুব দ্রুত রিমুভ হয়ে যাবে। বাট এখানে একটা বিষয় হচ্ছে, যদি আপনার অতিরিক্ত ফসফেট আবার ট্যাঙ্কে থাকে, ওই যে বললাম যে আরও কিছু সমস্যা হইতে পারে, গ্রিন এলগি, তারপরে হেয়ার এলগি আসতে পারে, যেমন বিবিএটা অলরেডি আসছে। এখন বিবিএটা 2টা কারণে আসতে পারে, যে ট্যাঙ্কটাতে হয়তো বা অতিরিক্ত CO2 হচ্ছে বা কম CO2 হচ্ছে, এই 2টা কারণে বিবিএটা আসছে। তো এটা কোনো সমস্যা না, বিবিএটা চলে যাবে। আমি এগুলো জাস্ট কাট করলে, এগুলো কাট করে ফেলে দিলে, আমি যেদিন ট্যাঙ্ক পরিষ্কার করব সেদিন এগুলো কাট করব। এগুলো কাট করলে সেটা খুব দ্রুত চলে যাবে। তো আপনারা চাইলে ফসফেটটা ইউজ করতে পারেন, খুবই কাজের একটা জিনিস। আর এটা হচ্ছে ফিশিডেন্স মশের এটা বলটা। তো আপনারা যদি ওটা ইউজ করেন তাহলে আপনাদের গ্রিন স্পট এলজির যে প্রবলেমটা সেটা একদম সলভ হয়ে যাবে। স্ট্রিম প্লান্টস যেগুলো খুব দ্রুত আসলে ফাস্ট গ্রোয়িং প্লান্টস, ওগুলাতে এটা অ্যাটাক করে না, বাট যেগুলো স্লো গ্লাসের গায়ে, এগুলাতে আপনার অ্যাটাক করে। এখানে দেখতেই পারতেছেন যে কী পরিমাণে অ্যাটাক করছে। তো এটা খুব দ্রুত চলে যাবে, এগুলোও চলে যাবে। আমি চিন্তা করছি আরও কিছুদিন পর দিব, বাট আমি বেশ কয়েকজনের সাথে কথা বলবো, ওনাদেরও সমস্যা। তা আমি চিন্তা না, ভিডিওটা একটু দিয়ে দিই। তো আপনারা জাস্ট ফসফেটটা কিনবেন, ওয়াটারের সঙ্গে যে মিক্স করতে হয় সেটা মিক্স করে ব্যবহার করবেন, তাহলেই হবে।
অনলাইন মার্কেটগুলোতে একটু খুঁজলে আপনারা পাই যেতে পারেন, বা দেখা গেলো আশেপাশে যে লেব আছে সেখান থেকে কিনতে পারেন। আর যদি এতটা ঝামেলা না করতে চান তাহলে অর্ডার দিতে পারেন আমার কাছে, তাহলে এটা কুরিয়ার করা যায় আর কি। তো যারা বুসে ট্যাঙ্ক করছে বা বুসে ট্যাঙ্ক আছে তাদের ট্যাঙ্কে গ্রিন স্পট এলজিটা এটা আসবে না, এটা একটা অসম্ভব ব্যাপার, এটা আসবেই। আমরা যে কোনো লিকুইড ফার্টিলাইজার ইউজ করি না কেন গ্রিন স্পট এলজিটা আসে, এটা একদম বাধ্যতামূলক, মানে মানে আসতেই হবে এরকম একটা বিষয়। এটা খুবই একটা বিচ্ছিরি আসলে অভিজ্ঞতা। তো এই ছিল আজকের ভিডিওতে, যে ফসফেটটি ইউজ করলেই আপনার গ্রিন স্পট এলজিটা একদম খুব দ্রুত রিমুভ হয়ে যাবে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন লিকুইড ফার্টিলাইজারের পাশাপাশি ফসফেটটি ইউজ করার, তাহলে আপনাদের ঝামেলাটা পোহাইতে হবে না, নাহলে আবার দেখতে খুবই বিচ্ছিরি লাগে। যেমন আপনার আমার এই যে বেকুপাতে ধরেছিল, এটা খুবই খারাপ লাগতো দেখতে, তো এখন যখন আলহামদুলিল্লাহ রিমুভ হয়ে গেছে এখন দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। এবং এই গ্রিন স্পট এলজিটা যখন পাতায় ধরে থাকে বা যখন কাণ্ডগুলোতে ধরে থাকে তখন কিন্তু প্লান্টসটাকে বাড়তে দেয় না, ওকে মানে কেমন যেন একটা চাপায় রাখে আর কি। তাই চেষ্টা করবেন যে ইউজ করার, আশা করা যায় খুব দ্রুত রিমুভ হয়ে যাবে আর আপনাদের ঝামেলাও হবে না। আর অন্যান্য ফার্টিলাইজার যেটা ইউজ করতেছেন ওটা যেভাবে ইউজ করছেন ওইটা ওইভাবেই থাকবে, জাস্ট ফসফেটটা আমরা এক্সট্রাভাবে ইউজ করব আমাদের ট্যাঙ্কে। আর যদি আপনাদের স্টিম প্লান্টস থাকে তাহলে ফসফেটের কোনো প্রয়োজন নেই, বাট স্টিম প্লান্টস না হয় যদি বুসে থাকে তাহলে অবশ্যই ওটা ইউজ করা লাগবে, এবং এটা ডেইলি ইউজ করা লাগে, নাহলে কিন্তু আপনার ট্যাঙ্কে এই এলগিটা আবার অ্যাটাক করবে।